আসসালামু আলাইকুম গাইস, ছোটি রুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। এটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। তো আজকের ভিডিওতে আমাদের সুপার স্টার কিং খান আমাদের মালেক আফসারী স্যারকে কি বললেন, তো সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব। আমি পরশুদিনকে জানতে পেরেছি যে আমাদের মাস্টার মেকার মালেক আফসারী স্যারের কাছে আমাদের কিং খান শাকিব খান ফোন দিয়েছিল। তো ফোন দিয়ে কি বললো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এখন। তা আমি আমার মুখ দিয়ে বলবো না, এটা আপনারা সরাসরি আমাদের মাস্টার মেকার মালেক আফসারী স্যারের মুখ থেকেই শুনতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছেই। সো গাইস, ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী সব আপডেট ভিডিও আপনারা আগে পেয়ে যান। তো আমি চলে যাচ্ছি মালেক আফসারী স্যারের কাছে। আচ্ছা স্যার, আমরা সুপারস্টার কিং খান আপনাকে কি বললেন সেটা আপনার মুখ থেকেই শুনবো। তার আগে আপনার প্রান্তীয় দর্শকদেরকে কিছু বলুন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই নিজেদের হেফাজত করব। নিজের হেফাজত যে করেন আল্লাহ তার হেফাজত সর্বপ্রথম করেন। আচ্ছা স্যার, গত পরশুদিন আপনাকে আমাদের সুপার স্টার কিং খান ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে আপনাকে কি বললো যদি আমার দর্শককে একটু শোনাতেন। সে বলল, আচ্ছা এইভাবে আর কতদিন, করোনা তো যাবে না। আমি হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তো তাহলে এভাবে শুধু চাল ডাল দিয়ে টিয়ে মানুষ বাঁচতে পারবে? আমি তা তো না। তাহলে আমরা কাজে নামি না কেন? তো কাজে নামবো কিভাবে নামবো? নেমে পড়ি। মৃত্যু তো একদিন লেখাই আছে, তাই না? মৃত্যুর আগেই কেন মরে যাব ভয়ে ভয়ে? মৃত্যু কি আগে ছিল না? সে আমাকে বলতেছে মৃত্যু কি আগে ছিল না পৃথিবীতে? মৃত্যু তো সবসময়ই ছিল। এখন আর এত মৃত্যুকে ভয় পেয়ে কি লাভ? চলেন কাজে নামি। আচ্ছা স্যার, আমাদের কিং খান কি ইন্ডাস্ট্রি নিয়ে ভাবেন? ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ভাবে। আমার সাথে 1 ঘন্টা আলাপ, 1 ঘন্টা। আচ্ছা স্যার, আমরা শুনতে পেরেছি আমাদের কিং খান নাকি সামনে আমাদের নতুন ছবি উপহার দেবেন, আর এই ছবিতে নায়িকা কে থাকবেন? ঠিক আছে, নায়িকা কে? একটা হাসলো অনেকক্ষণ। তো নায়িকা আপনার হাতে ছেড়ে দিলাম, যান আপনি যাকে নেবেন সেই নায়িকা। তাই হ্যাঁ, আমি তাহলে দেখি, আমি তাহলে নতুনের মধ্যে কাউকে খুঁজি, নতুনদের মধ্যে। আচ্ছা স্যার, আমাদের কিং খান তো ইন্ডিয়াতে ছবি করে, তো ইন্ডিয়ার ব্যাপারে আপনাকে কিছু বলেছেন? সত্যি সে সিনেমা নিয়ে ভাবে। তো দেখেন, আমার তো ইন্ডিয়া ছবি আছে, আমি ইন্ডিয়াতেও যাব করোনার পরিস্থিতি ঠিক হলে, সেখানেও কাজ করব। আচ্ছা স্যার, আমাদের কিং খান গত 1 মাসে কি করেছেন? আমি গত 1 মাস শুধু স্টাডি করলাম কি কি করা যেতে পারে, এবং সে অনেক দূর এগিয়েছে, অনেক দূর, অনেক কিছু বললো যা এখন প্রকাশ করা ঠিক হবে না আমার। কারণ ওনার কথা ওনার মুখ দিয়ে শোনাবে উনি, নিশ্চয়ই শোনাবে, উনি বলবে। আচ্ছা স্যার, সামনে যে কিং খানকে নিয়ে যে নতুন ছবিটা আপনি বানাবেন সেটা কি মৌলিক ছবি হবে? একবারে মৌলিক ছবি আমি বানাবো না। মৌলিক ছবি বানিয়ে প্রডিউসার ডুবাবার মতো আমি না, আমি ডুবাবো না প্রডিউসার। যারা মৌলিক ছবি বানিয়েছে সেসব প্রডিউসার, আহারে বেচারারা সবাই বিদেশ চলে গেছে আমি মনে একদিনে, ঠিকই নাই। দর্শকদের আপনি কিভাবে ধামাকা দিতে চান? আমি এমন একটা ধামাকা দিতে চাই যা বুঝেনি তো, একেবারে মৌলিক ছবি বানাবো। একটা উপন্যাস থেকে ওই যে চাকরি খুঁজতেছে বা পদ্মার পাড়ে হাঁটতেছে, ওই জেলে কিভাবে মাছ ধরছে, লাউটা কিভাবে কেটে নিয়ে গেল, তাই না, এই সব। আচ্ছা স্যার, আপনি কি সিনেমাকে ভালোবাসেন? আমার রক্তে সিনেমা একদম পুরা, আমার রক্ত পুরা। যদি পাবেন কোনো গ্রুপ পাবেন না, এ বি পজিটিভ কিচ্ছু নাই, শুধু সিনেমা সিনেমা সিনেমা। সত্যি সিনেমা আমাকে না একদম পাগল বানিয়ে রাখছে। আচ্ছা, এফডিসির ভেতরটা কত বড় হতে পারে? পুরো এফডিসি আপনি 1 রাউন্ড দেওয়া মানে 1 মাইল, এক মাইল হাঁটা, পুরো এফডিসির এত বড়।
আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতগুলো তথ্য দেওয়ার জন্য। সো আবার কোনো একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সো গাইস, আপনারা শুনতে পারলেন আমাদের সুপার স্টার কিং খান কি বললো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার সব নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান, এবং চ্যানেলটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।